চেতো দর্পণ মার্জনাম, চিত্তটাকে পরিমার্জন করো। আর সেই পরিমার্জন করার জন্য প্রয়োজন এই সাধুসঙ্গ, এই ভাগবত। এই সাধুসঙ্গ, এই ভাগবত প্রয়োজন হলো এই চিত্তকে পরিমার্জন করার জন্য। আমি বহুবার বলেছি, এই যে বসন্ত আসে, ঋতুরাজ বসন্ত, ফুলে ফলে মধুগন্ধে মধুবাত্তা ঋতায়তে দক্ষিণা সমীরণে ফুল্ল ফলে মধুগন্ধে ভোরের গুঞ্জনে। এই যে বসন্ত ঋতুরাজ আসে, এই বসন্তে প্রকৃতি শৃঙ্গার করে, এই বসন্তে ফুল ফলে মধুগন্ধে আমোদিত হয়। অন্য সময় বৃক্ষের মধ্যে তো এত ফল ফুলের মধুগন্ধে আমোদিত হয় না, বসন্তে হয়। তেমনি যার জীবনে সাধু সঙ্গ, মহৎ সঙ্গ, শ্রীগুরু বৈষ্ণব কৃপা সঙ্গ হয়েছে, তার জীবনেই প্রকৃত এই বসন্ত ঋতুর মধ্যে ফুল ফল আনন্দ বিবেক চেতনা প্রকাশ হয়। তাহা না সম্ভব নয়, কোনোদিনও সম্ভব নয়। আমরা এও বলেছি, শঙ্করাচার্য এও বলেছেন, এই যে মধু বসন্ত মধুমাস এলো, এই বসন্তের বার্তা কে জাগিয়ে দেয়? কাকড়া কি জানিয়ে দেয় বসন্ত দুয়ারে এসেছে, ফুল ফুটেছে? না, কাকড়া জানায় না, কাকও জানায় না। বসন্তের সংবাদ পঞ্চম কুহুতানে একমাত্র কোকিলই জানায়। কোকিল জানায় বসন্ত এসেছে দুয়ারে, প্রকৃতি সেজে উঠেছে মধুগন্ধে। এমনি আপনার আমার জীবনে ভক্তির বসন্ত এনে দেয়, কাক নয়, কাকড়া নয়, অসৎসঙ্গ নয়, সৎসঙ্গই জানিয়ে দেয় তোমার জীবনের বসন্তের সংবাদ। সাধু সঙ্গ চাই, মহৎ সঙ্গ চাই, তা না হলে তোমার জীবনের বসন্ত প্রকাশ কোনোদিনই হবে না। সেটি আমার জীবনে আছে তো। এই সাধু সঙ্গ চাই, এই মহৎ পরশপতরের স্পর্শ চাই, না হলে জীবনে অধরা থেকেই যাবে, জীবন অন্ধকারে থেকেই যাবে। সুধীবৃন্দ, আসুন আমরা পাত্র হই। আর পাত্র হওয়ার জন্য আমরা পূর্বেই বলেছি, চিত্তশুদ্ধির একান্ত প্রয়োজন। যত কিছু করেন চিত্তশুদ্ধি না হলে কিন্তু কিছুই হয়নি, শূন্য, কিছুই হয়নি। এই জন্য চিত্তশুদ্ধি কি করে হবে? বলে ভগবত ভক্তিতে। আসুন আমরা মূল পর্বে প্রবেশ করি। আচ্ছা, রূপ গোস্বামীপাদ একটি অপূর্ব আমাদের সামনে দৃষ্টান্ত এনেছেন। ভগবান কৃষ্ণ বা যার স্ব ইষ্ট বা ঈশ্বর সচ্চিদানন্দ ভগবান আর ভক্তি, এই দুটো যদি আপনার সামনে আসে, আপনি কোনটা চাইবেন? ভগবান না ভক্তি চাইবেন? রূপ গোস্বামী জানিয়েছেন ভগবান না, ভক্তিকেই চাও। খুব ধ্যান দিন, কথাটি খুব মার্মিক কথা, হৃদয়স্পর্শী কথা। রূপ গোস্বামীপাদ তো জগৎগুরু রসাচার্য, বলেছেন ভক্তি আর ভগবানের মাঝে তুমি ভক্তি চাইবে। কেন জানো? এই 7 পার বাজারে গেছো, হরেক রকম ফল ফুল আস্বাদ্য দ্রব্য দেখছো, কিন্তু সেগুলো কিনে ভোগ করতে গেলে পকেটে পয়সা থাকা চাই। দোকানদার দেবে তো এমনি এমনি? দেবে? এগুলি দেবে না। ফুল ফল আস্বাদ্য বস্তু থরে থরে সাজানো আছে বাজারে, কিন্তু তোমার পকেটে অর্থ চাই, অর্থ ছাড়া ওগুলো তুমি পাবে না। তেমনি আস্বাদ্য তত্ত্ব হলো ভগবান, আর ভক্তি হলো তা কেনার বা তা আশ্রয় করার একমাত্র উপায়, ঐশ্বর্য, তাছাড়া হবে না। ভক্তি চাই, ভক্তি যদি না পাও উপভোগ হবে না। বাজারে খালি পকেটে গিয়ে কি কিনবেন আপনি? শুধু দেখে দেখে ফিরে আসতে হবে। প্রয়োজনীয় বস্তুগুলো থরে থরে সাজানো আছে, কিন্তু কিছুই উপভোগ করতে, আস্বাদন করতে পারবো না। এই জন্য ভক্তি চাই। কেন চাই জানেন? জীব গোস্বামীপাদ এই পৃথিবী নামক ধরিত্রীর অন্যতম নৈয়ায়িক আচার্য হলেন তত্ত্বজ্ঞ রসজ্ঞ জীব গোস্বামীপাদ। তিনি তার ভক্তি সন্দর্ভে এমন একটি ভক্তির প্রতিপাদ্য বিষয়কে স্থাপন করেছেন, রাজার মাথায় যেমন রাজমুকুট, ভক্তিকে রাজমুকুটে পরিয়েছেন। কেমন জানেন? কেমন পরিয়েছেন? উনি বললেন যে দেখো, বাজারে কোনো সরল সেবককে প্রভু পাঠাচ্ছেন, গৃহকর্তা পাঠাচ্ছেন তার সেবককে, শোন তুই তো সরল, ভুলে যাস,
যা আগে গিয়ে বাজারে তন্ডুল কিনবি, মানে চাউল কিনবি, ঘরে এক মুঠোও চাল নাই। তারপরে তেল, মশলা, সবজি, আলু পটল পরে কিনবি। এই সরলতার এই সেবকটি দাস বাজারে গিয়ে সেই তেল, মশলা, আলু পটল কিনেছে, কিন্তু চাল আনতে মনে নেই। মালিককে দেখাচ্ছে, দেখুন তো আমি তো ভোলা, এটা আমি এনেছি কিনা যা যা বলেছিলেন। মালিক বাজার বের করে দেখে, আরে পাগল, মূর্খ, সব এনেছিস, কিন্তু যা মূল প্রয়োজন সেই চাউল তো আনিসনি। আচ্ছা, আপনাদের উপর বিচার দেই, ঘরে এক মুঠো চাল নাই, অথচ তেল মশলা আছে, কি করবেন তা? এক মুঠো চাল ফুটিয়েও সিদ্ধ করেও জীবন বাঁচানো যায়, কিন্তু জিরে মরিচ তেল মশলা কি করবেন আপনি? জীব গোস্বামী বললেন, ভগবান তোমাকে এই ভবের হাটে পাঠিয়েছেন, আর বলে পাঠিয়েছেন, আমি তোমায় বিবেক দিলাম, আমি তোমার চেতনা দিলাম, আমি শ্রীগুরু দিলাম, বৈষ্ণব দিলাম, শাস্ত্র দিলাম। ওগো, আগে গিয়ে ভক্তিটাকে সংগ্রহ করো, ভক্তিটাকে নিও, না হলে কিছুই উপভোগ হবে না, ভক্তিটাকে নিও আগে। কিন্তু দুরবস্থা কি জানেন? এই ভবের সংসারে এসে অন্য সব জোগাড় করলাম, ভক্তিটা জোগাড় করলাম না। মানুষের কাছে শুনুন, তার গাড়ি আছে, বাড়ি আছে, তার একটু সম্মান দেওয়ার লোকও আছে, কিছু সহায় সম্পত্তি সকলের আছে। প্রশ্ন যদি করি, ভক্তি আছে তো, প্রেম আছে তো, এটা আর কবে সংগ্রহ করব? যে জন্য প্রভু পাঠিয়েছেন সেই ভক্তিটাই তো অধরা থেকে গেল, সেই ভক্তিটাই তো সংগ্রহ করলাম না। তো করলামটা কি? ঘরে এক মুঠো চাউল থাকলে, হ্যাঁ, নুন ঝাল না থাকলেও জীবন বাঁচানো যায়। জীব গোস্বামী বলছেন, প্রভু তোমায় পাঠিয়েছেন, চেয়ে আছে তোমার দিকে। কেমন করে চেয়ে আছেন জানেন? আমাদের বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী পাদ লিখেছেন এক অপূর্ব ভক্তির ক্রম, এক ভক্তি সিদ্ধান্ত, উপাস্য তত্ত্ব সিদ্ধান্ত জানাতে গিয়ে বলছেন, শ্রবণ কুমার একবার বৈকুণ্ঠে যায়। বৈকুণ্ঠে শ্রবণ কুমারকে দেখে বিলাসমূর্তি বৈকুণ্ঠেশ্বর নারায়ণ আনন্দে জড়িয়ে ধরে বলেন, হ্যাঁ গোপকুমার, যখন তোমাকে বৃন্দাবনে জন্ম দিলাম, তুমি আমাকে ভুলে, দীক্ষা শিক্ষা ভজন ভুলে জীবন কাটাতে লাগলে মনোধর্মী, তখন আমি তোমার জন্য কাঁদতাম জানো। কবে এই জীবকে আমি পাঠিয়েছি, আমার অংশ, আমার সন্তান, কবে ও গুরু চরণ আশ্রয় করে ভগবত ভজন করবে, কবে আমার রাজ্যে ফিরে আসবে, প্রেম ভক্তি লাভ করবে। আমি গুরুরূপে তোমাকে দীক্ষা দিলাম, জানো আমি তোমার জন্য কাঁদতাম। এই কথাটি সনাতন গোস্বামী পাদ হৃদয়কে নিগড়ে লিখেছেন। ওগো, তোমার জন্য কেউ হৃদয়ের কান্না না কাঁদুক, একজন ভগবান কাঁদছেন, তুমি তো তার। তুমি কবে তার কাছে ফিরে যাবে? তুমি কবে ভূতের বোঝা আর কতকাল বইবে? এই অনিত্য সংসারে কাউকে মন দিতেও পারো না, নিতেও পারো না। কবে সেই মন দেওয়া পরমেশ্বরের রাজ্যে ফিরে যাবে? উনি কাঁদছেন। ওই মহা সিন্ধুর ওপার থেকে তিনি গাইছেন, আয় ঘরের ছেলে ঘরে আয়। আর কতকাল ভূতের বেগার খাটবি, আর কতকাল পরের বেগার খাটবি? এটা তোর বিদেশ, এটা দেশ নয়। মন চলো নিজ নিকেতনে। কই সে ডাক তো কানে আসে না, সে সঙ্গীত তো কানে বাজে না। কবে ফিরে যাব তার কাছে? অসুস্থ সন্তানের শিহরে মা বসে থাকে হাসপাতালে, মাথায় হাত বোলায় আর নীরবে মায়ের বেদনার অশ্রু ঝরে, খোকা কবে সুস্থ হবি? কবে মা বলে ডেকে বাড়ি ফিরে যাবি? খোকা, এটা হাসপাতাল, এটা ভালো জায়গা নয়। কোটি কোটি মায়ের মতো ভগবানও যেন আমাদের এই রোগ শোক মৃত্যুময় সংসারে পাঠিয়ে বলছেন, কবে সুস্থ হবি? ভবরোগ সেরে ঘরে ফিরে আসবি তুই? কবে ফিরে আসবি ঘরে? কবে আর আসবি আমার কাছে? এই আহ্বান ওপার থেকে তিনি জানাচ্ছেন। এই জন্য ভক্তি বড় প্রয়োজন। ভক্তি আর কিছু তেমন নয়। ভক্তি মানে ভগবানকে অন্তর দিয়ে ভালোবাসা, ভগবানের জন্য যার প্রাণ কাঁদে, যার কথা ভাবতে গেলে হৃদয়ে পরমানন্দে অশ্রুপাত হয়, এই অন্তরের ভালোবাসাটাই হলো ভক্তি। সবাইকে ভালোবাসা দিলাম, সব জায়গায় দিলাম, যাকে দেওয়ার তাকে শুধু দিলাম না।
উনি বসে আছেন, অপেক্ষা করছেন কবে আমার হবি, কবে একবার আমার চরণে ফিরে আসার তাগিদ দিবি। সেই অপেক্ষায় তিনি আছেন। আমরা যে তার মতো কেউ ভালোবাসে না। এই জগৎ ভালোবাসার নয়, ভালোবাসা চিরন্তন থাকে না। এই জগতে যা কিছু আছে তা যথেষ্ট নয়। এই জন্য তিনি ডাকছেন, আহ্বান করছেন, ঘরের ছেলে ঘরে আয়। সত্যিই কি বুদ্ধিমান আমরা? বোম্বে এক ব্যক্তি গ্রাম থেকে চলে গিয়েছিল, একটু সত্য ঘটনা শুনুন, বেশি দিন আগে নয়। সেই বোম্বে গিয়ে কুলিগিরি করে, সেখানে কুলিদের সর্দার হয়ে টাকা রোজগার করতে করতে ফ্যাক্টরি তৈরি করে। তার জীবনে এখান থেকে 50 বছর আগে 5টা ফ্যাক্টরি, হাজার হাজার লোক তার কর্মচারী, আলিশান বাংলো, কয়েকটি ফ্ল্যাট, গাড়ি বাড়ি, সোনায় মোড়ানো সব কিছু। এটা একদিন মনে পড়ল গ্রামের সেই বন্ধুটা, তাকে কতদিন দেখিনি। ছোটবেলার বন্ধুর কথা ভোলা যায় না। গ্রামে একসাথে কৃষিকাজ করতো, গলাগলি ছিল। সেই বন্ধুকে চিঠি লিখেছে, একবার দেখে যা না আমি কত বড় হয়েছি। খুব মন দিয়ে শুনুন, আমরা আসলে কোনটা সঞ্চয় করছি আর কোনটা সঞ্চয় করা উচিত। বন্ধুর বাড়ি গিয়ে আকাশচুম্বী অট্টালিকা দেখে, তার সোনায় মোড়ানো ঐশ্বর্য দেখে বলছেন, করেছিস কি তুই? গলা জড়িয়ে ধরে বললেন, এই তোর গায়ে এখনো ধুলা, এখনো তোর পোশাকটা ময়লা। আমি আর তা নই, দেখে যা আমার কতজন কর্মচারী। সব কিছু ডেকে বলছে, তোর অবস্থা বল। বলে, ওই চাষ করি, যা হয় দুমুঠো খেয়ে বেঁচে আছি। গায়ে দেখছিস না কৃষকের মধ্যে এখনো ময়লা। বলে, তুই সব থেকে বড় মূর্খ থেকে গেলি। এক কাজ কর, একটা লাঠি বের করে বলছেন, তোর থেকে মূর্খ যাকে পাবি এই লাঠিটা তাকে দিস, রেখে দে। তুই তো এক মূর্খ, আর তোর থেকে মূর্খ যাকে পাবি এই লাঠিটা দিস। 6 মাস পরে শুনল ওই বন্ধু হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, স্ট্রোক হয়ে, বাঁচার সম্ভাবনা নেই। কিন্তু একজনের দ্বারা বলে পাঠিয়েছে, বন্ধুকে একবার আমার কাছে আসতে বলো। বন্ধুর সামনে গেছে না, হাত তুলতে পারছে না। আদো আদো কথাই বলছেন, বন্ধু আজকে যে তোর আলিশান বাংলো, হাজার হাজার কর্মচারী, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, এগুলো তোর কাজে আসবে এখন? চোখের জল গড়িয়ে পড়ছে। মৃদুবন্ধ বলছে, কই কিছুই তো আজ আমার কাজে আসছে না। বলে, যা কাজে আসবে না, মৃত্যুর পরে পরকালে কোনো সহায়তা করবে না, সেই জিনিসই সঞ্চয় করে গেলি ওরে। মৃত্যুর পরে যা কাজে আসবে তা তো সঞ্চয় করলি না, তা তো কিছু গোছালি না, খালি হাতেই ফিরে যাবি। লাঠিটা বের করে বলছেন, মনে আছে তোর? তুই আমাকে বলেছিলি আমার থেকে বড় মূর্খ যাকে পাবি তাকে এই লাঠিটা দিবি, ধর হাতে। তুই জগতের সব থেকে বড় মূর্খ, পরকালের জন্য কিছু করে গেলি না। এ জগতে যা কিছু করলি এখন তোর এই হাসপাতালের বেডেও কাজে লাগবে না। নে লাঠিটা ধর। এই মূর্খতা করছি না তো আমরা? এই মূর্খের দলে পড়ি না তো আমরা? শুধু ইহকালের জন্য, সংসারের জন্য গুছিয়ে গেলাম, পরকালে যে আমি একা, ওখানে যে কেউ হাতও ধরবে না, ওখানে কেউ তো পথ এগিয়ে দেবে না। এগুলো আমার আবেগের কথা নয়, এগুলি আসরকে মাতানোর কথা নয়। এটাই চিরসত্য, যে সম্পদ স্থায়ী, নিত্য, পরকালের জন্য তুমি তা কতটুকু সঞ্চয় করেছ। ইহকালের কোনো বস্তু তো কাজে আসে না, কোনো কাজে আসে না। হাসপাতালের রুমে যখন মুখে কিছু, আমাদের গৌতম বাবু উনি দুটো প্রসাদ নিয়ে দেন, রুগীর দিকে মুখ তাকিয়ে বলি, 25টা দিন মুখে তিনি কিছু দিতে পারেননি, আমি তার সামনে খাবো, কিছু মুখে দেব, মনে হয় আজকে সব থাকতেও তো একদিন এটা কাজে লাগবে না। সুধীবৃন্দ, একটা জিনিস বলি, অপারেশন করার সময় যখন ডাক্তার অবাস করে না, ওই সময় চেতনা থাকে না। আমার কি মনে হয় জানেন, এই দেহ থেকে আত্মাটা যেদিন বের করে নেবে, কাল বের করে নেবে, সেদিন সমস্ত দেহেন্দ্র অবাস হয়ে যাবে। একটা জায়গায় কাটলে অবাস থাকলে সাড়া থাকে না, আর সমস্ত দেহ যখন আত্মাটা বেরোতে চায় না, যখন কাল এসে টেনে নিয়ে যাবে, তখন হরি বলার সময় পাবো তো? হরি বলার মতো শক্তি থাকবে তো? সেদিন থাকবে তো?
আজকে যদি অভ্যাস না করি, আজ যদি হরি ভজন না করি, ওদিন আসবে তো? আসবে না, কোনোদিনই আসবে না, এটা আসতে পারে না। ভগবান বলতেন তে সমহাং সমদ্ধুত্তা মৃত্যু সংসার ও সাগরাত। শুনুন তবে, ভগবানের মর্মস্পর্শী বাণী হলো এই, তে সমহাং সমদ্ধুত্তা মৃত্যু সংসার সাগরাত। ওগো, এটা মৃত্যুময় সংসার সাগর। তবে জেনে রাখো, যিনি দেহ মন বুদ্ধি আমাকে অর্পণ করে আমাকে ভজন করেছেন, আমি কি করব জানো? ভবামিনা অচিরাৎ পার্থ মর্য বেশিত চেত সাম। কি অভয় বাণী! আহা, ভগবান বললেন যেদিন আমার স্মরণ নিয়ে এই জীবনটা কাটাবে, সে কি করবে জানেন? এই মৃত্যুময় সাগরের তীরে এসে দাঁড়ালে তাকে আমার তরণীতে উঠতে হবে না। আমি কি করব জানো? আমি কাণ্ডারি হয়ে, মাঝি হয়ে ওই ভবপারের খেয়াঘাটে দাঁড়িয়ে তাকে উঠতে হবে না। অচিরাৎ আমি তাকে বুকে জড়িয়ে ধরে হাত ধরে নৌকায় তুলে পার করে দেবো। আমি কথা দিলাম, এতে সংশয় করো না, আমি কথা দিলাম, আমি তাকে পার করে দেব। যে আমার পথে চলেছে, যে আমাকে ভালোবেসেছে, সর্বস্ব অর্পণ করেছে, এই মৃত্যু সাগরের তীরে দাঁড়ালে আমি কাণ্ডারি, আমি মাঝি, আমি কৈতব, আমি গিয়ে তাকে বুকে নিয়ে হাত ধরে আমার তরণীতে তুলে পার করে দেব। তাকে উঠতে হবে না, অচিরাৎ। এর পরেও সংশয় থাকার কথা আমাদের। আমি অচিরাৎ তাকে দেরি করব না, তাকে খুব দ্রুত আমার তরণীতে তুলে নেব, আমি তাকে পার করে দেব। আচ্ছা ভগবান, ভক্ত তোমার কাছে প্রশ্ন যদি করে, সারা জীবন ভগবত ভজন করেছে, সংকীর্তন করেছে, আরাধনা করেছে, কিন্তু দেখবেন অনেকের মৃত্যুর সময় দেহে কোনো সাড়া থাকে না। হয়তো প্যারালাইসিস হয়ে গেল, হয়তো তার স্মৃতিশক্তি লোপ পেল, উন্মাদ হয়ে গেল। ভগবানকে যদি বলি, সারা জীবন ভালোবেসে অশ্রু সজল নয়নে তোমার নাম করে কি পেলাম প্রভু? অনেকে কি বলে জানেন? এই লোকটা না সারা জীবন সাধু পথে ভজন পথে চলেছে, অথচ মৃত্যুর সময় এভাবে মরল, বোবা হয়ে মরল, পাগল হয়ে মরল, স্মৃতিশক্তি নাই মরল। এটা বলবেন না। কেন? ভগবান অঙ্গীকার করেছেন, সারা জীবন নিত্য নিরন্তর যে আমাকে স্মরণ করেছে, মৃত্যুর সময় যদি তার দেহ স্মৃতি কাজ না করে, আমি তার হয়ে, তার হৃদয়ে বসে তার হয়ে নাম করিয়ে নেব। আমি দায়িত্ব নেব গো, আমি দায়িত্বটা নেব। দায়িত্ব তখন তার নয়। জগৎ সেবম বহম মহম, আমি তার ভার বহন করে তার হয়ে নাম করিয়ে নেব, আমি তার নাম করিয়ে নেব। ভবামিনা চিরাৎ পাত্য মর্যবেশিত চেত সাম। একবার মন আমাকে দাও, ভালোবাসাটা অনুরাগটা আমাকে দাও, ভুল জায়গায় দিতে যেও না। আমি কথা দিচ্ছি, অচিরাৎ তোমাকে এই মৃত্যু সংসার সাগর হতে আমি পার করে দেব। এই জন্য বাহিরে সুখ নাই। আর ভজন করলে কি হয় জানেন? ভজন করলে শোক ব্যাধি, এই জরার মধ্যে থেকেও একটা মানবিক শান্তি, একটা চেতনা পাওয়া যায়। দুঃখ কিন্তু তাড়িয়ে দিতে পারবো না, আমি পারবো না, না আপনি। জরা, মৃত্যু, ব্যাধি, দুঃখ এগুলো কেউ তাড়াতে পারবে না। ভক্তের জীবনেও আছে, অভক্তের জীবনে আছে। কিন্তু ভক্ত হয়ে লাভ কি জানেন? ভক্তি পেয়ে লাভ কি জানেন? লাভ এইটুকুই যে প্রতিকূল অবস্থায়, রোগ শোক জরাব্যাধি অবস্থায় ভক্তের ভাবনাটা কি থাকে? ভক্তের ভাবনাটা থাকে, সেই ভাবনাটা এই, এটা তোমার মঙ্গল, এটা আমার কর্মফল। সে এর মধ্যে থেকে একটা কিছু শক্তি পায়। এই জন্য ভক্তের জীবনেও দুঃখ আসবে, অভক্তের জীবনেও আসবে। পার্থক্য এইটুকু, ভক্ত তা সহনশীল হয়ে মেনে নিতে শিখবে। এটির মধ্যেও তার কোনো করুণাকে সে উপলব্ধি করবে। আর ভক্তের দুঃখের মধ্যেও ভগবত অনুভূতিটি তার কাজ করবে। ভজন করলে, ভক্তিপথে এলে রোগ শোক জরা মৃত্যু ব্যাধি অপমান আসবে না তা নয়, আরও বেশি আসার সম্ভাবনা। কিন্তু তার মধ্যেও সে ওই যে বদ্ধ ঘরের মধ্যে জানলাটা খুলে দিলে যেমন দক্ষিণে একটা বাতাস পরশ বুলিয়ে যায়, দেহে শীতল ছায়া একটা আনন্দ দিয়ে দেয়, সুশীতল একটা পরমানন্দ হাওয়া লাগে। দেখেন, বদ্ধ ঘরে থাকলে তা পায় না।
একই ঘর ভজন যারা করে, হৃদয় দুয়ার যারা খুলে দিয়েছে, ওই বিপদের দিনে, মৃত্যুর দিনে, শোকের দিনে জানলার মধ্যে দিয়ে দক্ষিণা বাতাস এসে তাকে শান্তি দিয়ে দেয়, ওর মধ্যেও সে একটা শান্তি পেয়ে যায়। এটা তোমার করুণার দান, এটা তোমার কৃপার দান। এই উপলব্ধি এই ভজন থেকে আসে, এই ভক্তি থেকে আসে। তাই অনুরোধ করব আপনাদের, ভেঙে পড়বেন না। শূন্য স্থান ভগবান দেন, ওই শূন্য জায়গায় তাকে বসাতে পেয়ে যাবে। যে তাকে পেয়েছে তাকে ধরো। খুব দ্রুত ভগবানকে পাওয়ার এছাড়া পথ নেই। যে তাকে পেয়েছে তাকে ধরতে, এই জন্য তো সাধুর কাছে যেতে হয়। আপনাদের মনে আছে, হ্যাঁ, আমাদের রসিক মুরারির কথা খুব ধ্যান দিয়ে শুনতে হবে। সাধু সঙ্গে অনুরাগী ভক্ত সঙ্গ হলে কি হয়? এই ভক্তি পাওয়ার একমাত্র পথ ভগবান বলে দিয়েছেন রসিক মুরারির এই দিব্য জীবনীতে। দেখুন, ভগবান বলছেন, আমাকে ভজিবার যার আছে অভিলাষ, ধ্যান দিন, শব্দের দিকে ধ্যান দিন, আমাকে ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক গিয়ে মোর মঙ্গল দাস। গোবিন্দ বলছেন, আমাকে ভজবার যার অভিলাষ বা ইচ্ছা আছে, সে যেন আমার দাসকে ভজন করে। যে তাকে পেয়েছে না, তাকে ধরুন, দ্রুত তাকে পাওয়া যাবে। অন্য পথটা পাওয়া যাবে, সেটা যুগ যুগান্তর জন্ম জন্মান্তরের অপেক্ষা আছে। কিন্তু যে তাকে পেয়েছে তাকে ধরলেই পাওয়া যাবে, এটাই বিধি, এটাই রীতি। রসিক মুরারি তিনি এক গ্রামে শিষ্যের বাড়িতে আছেন, ভক্তমালে দেখে নেবেন চোখ বুলিয়ে। এই রসিক মুরারি যেখানে আছেন তিনি রাজ কর্মচারী। তো গুরুদেবকে পেয়ে, এমন রসিকজনকে পেয়ে তিনি 2 দিন রাজকার্যে যাননি, এবং রাজার দক্ষিণ হস্ত বলা যায় তাকে। 2 দিন পর সংবাদ দিয়ে যখন তাকে ডেকেছে রাজা, সম্রাট ডেকেছে, বলছে কেন আসেনি? বলো, আমার গুরুদেব এসছে। গুরুচরণ ছাড়া রাজকার্য আমার কাছে অন্ধকারের মতো লাগে। বলো, বলিহারি তোমার গুরুদেব, তোমার মতো রাজকর্মচারীকেও যে আবেশে বেঁধে ফেলেছে, তাকে তো একটু দেখতে হয়, নিয়ে আসো। মনে মনে বললেন, কেমন গুরু, কেমন সাধু, একটু পরীক্ষা তো করতে হবে। গুরুকে পালকি পাঠিয়েছেন, আর ভেতরে ভেতরে তার বিনাশ করার জন্য মস্ত হাতি রেখে দিয়েছেন। হাতি যেন তাকে আক্রমণ করে। দেখি সাধু যদি হয়, প্রকৃত সাধু যদি হয়, তবে এই মত্ত হস্তিকে সে বশ করুক। দেখুন, আমরাও মাঝে মাঝে এরকম পালকি পাঠাই, ফুল ছড়াই, আবার মনে মনে তার নিন্দাও করি। এই কপটতা থাকলে সাধু সঙ্গের এ পথে কিছু পাবেন না। সরল প্রাণী, বিশ্বাস শ্রদ্ধার সহিত এই রাজ্যে কোনো কপটতার স্থান নেই। মন মুখ 2 রকম হলে এ রাজ্যে শূন্য হাতে তাকে ফিরে যেতে হবে, কিছুই পাওয়ার নেই। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন সরল না হলে কপট এই রাজ্যে কিছুই পাবে না। ছাড়ো রে মন কপট চাতুরী, বদনে বলো হরি হরি, তবেই তো পাবে। কপটতায় আজ আমাদের ঘিরে ধরেছে, কপটতায় আজ আমাদের ভক্তিপথের, এই সরল পথের অন্তরায় হয়ে দেখা দিয়েছে। রসিক মুরারি পালকি নয়, বললেন হেঁটে যাব। সামনে মস্ত হস্তি, রাজা চিলেকোঠার ওপর থেকে দেখছে যে কেমন সাধু পরীক্ষা করে নিতে হয়। রাজকর্মচারীকে শিষ্য বানিয়ে ধন লোভে, প্রতিষ্ঠার লোভে শিষ্যকে আটকে রেখেছে, দেখতে চায়। মস্ত হস্তির চোখ রাঙা রাঙা হয়ে গেল, উন্মত্ত হয়ে যখন রসিক মুরারির দিকে ধেয়ে আসছে, রসিক মুরারি পলায়ন নয়, ওর চোখ রাঙা হাতির, মস্ত হস্তির, আর রসিক মুরারির চোখে যখন বিন্দু বিন্দু জল ঝরছে, সামনে গিয়ে হাত জোর করে বললেন, ওরে কত জন্মের কত অপরাধে এমন শক্তিশালী হয়েও মানুষের বশবর্তী হয়ে জীবন কাটাচ্ছ। হাতির সামনে গিয়ে হাত জোর করে চোখের জলে বলেছে, একবার হরি বল, একবার হরি বল। এই সিনেমা নয়, গল্প নয়, উপন্যাস নয়। ভক্তমালে বলছেন রসিক মুরারি কেঁদে ফেলেছে, হস্তির সামনে গিয়ে বলছে, একবার হরি বল। জীবন সার্থক কর। কি বলবো আপনাদের, এরা জাদু জানে না। এদের হৃদয়ে যে ভগবানের প্রেম আছে, ভক্তি আছে, নয়নে জল আছে, এটাই যথেষ্ট। মস্ত হস্তির লাল চোখ জলে ভরে গেল।
কি যেন ওর আসলে কি জানেন, আগুনে হাত দিলে যেমন জেনে জ্ঞাত অজ্ঞাত সারে হাত দিলে যেমন হাত পড়ে, যদি কোনো ভগবানের প্রিয় ভক্ত, নিষ্কাম ভক্ত, অপরাধ শূন্য ভক্তের হরিনাম হরিকথা কানে যায়, তবে আগুন যেমন পুড়িয়ে দেয়, হরিনাম কানে গেলেও হৃদয়ের পাপ বুদ্ধি পুড়িয়ে দেয়। হৃদয়ে আর পাপ বুদ্ধি থাকে না, হৃদয়ে থাকে না। এই যে এখানে আমরা সবাই একসাথে নারী পুরুষ বসেছি, এখন কারো মনে কোনো পাপ বুদ্ধি উদয় হয় নাই। হরিকথা হরিনাম ভগবত ভক্তের মুখ দিয়ে কর্ণ জোয়ার দিয়ে প্রবেশ করলে চিত্তে পাপ বুদ্ধি বিনাশ হয়ে যায়। আগুন যেমন পুড়িয়ে দেয়, হরিকথা হরিনাম পাপ বুদ্ধিকে পুড়িয়ে দেয়। হাতির কর্ণ দিয়ে যেই এই রসিক মুরারি মহা অনুভবী ভক্তের কর্ণে প্রবেশ করেছে হরিনাম, একবার হরিবল, সঙ্গে সঙ্গে হাতির সেই পশু বুদ্ধি চলে গিয়ে ঝরঝর করে চোখে জল আসছে। সম্রাট চিলেকোটা থেকে দেখছে রঙ্গ। হাতিটা কি করলো জানেন? তার হৃদয়ের অনুভূতি দ্বারা চোখের জলে রসিক মুরারির চরণে লুটিয়ে পড়ল, সুর দিয়ে দুপানি চোখে। সম্রাট দেখছে কে একটা মস্ত হস্তিকে একবার হরি বলে চোখের জল ফেলায়, চরণে প্রণাম করছে, কে? এই হলো প্রকৃত সাধু, এই হলো সাধুর মহিমা। আমার মতো মাদিস্যজন নয়, যাদের হৃদয়ে রাধা মাধব আছেন, নিতাই গৌর আছেন, শ্রী গুরুদেবের চরণ ছাড়া যারা হৃদয়ে আন চিন্তা করে না, এই অনুভব হবি ভজনানন্দী নিত্য নিরন্তর হরিনামে রত, ভগবত চিন্তনে রত, সে সাধুর চিত্ত এত নির্মল। আচ্ছা, সূর্য উঠলে অন্ধকারকে তাড়ানো লাগে গো, বল প্রয়োগ করা লাগে? শুদ্ধ সাধু সঙ্গ হয়ে গেলেই চিত্ত নির্মল হয়ে যায়। সাধুমুখে হরিকথা হরিনাম হৃদয়ে গেলেই তার চিত্ত প্রশমিত হয়ে যায়। সাধুটার মাথায় হাত দিলেন, কি করলো জানেন? রসিক মুরারির সাথে সাথে হাতিটাও চলেছে। রাজ কর্মচারীরা তাকে বাধা দিয়ে ফেরাতে পারেনি। এই সাধু দর্শন করে রাজাও অবাক হয়ে গেলেন, চরণে পড়ে বললেন, ক্ষমা করে দিন, আমি পরীক্ষার জন্য বড় অনিষ্ট করতে পাঠিয়েছিলাম, কিন্তু বুঝলাম আপনারা মানুষ, কিন্তু মানুষ নন। আপনারা হাত চোখ কান নাক মুনি এসেছেন, কিন্তু আপনারা মানুষ নন। আপনার ভগবানের বড় প্রিয় পাত্র, আপনার ভগবানের বড় প্রিয়। এই রাজা রসিক মুরারির শিষ্য হয়ে গেলেন। হাতিটা কে রসিক মুরারি কানে হরিনাম দিয়ে দীক্ষা দিয়ে নামকরণ করলেন। নামকরণ বললেন গজপতি দাস। দীক্ষার পরে গুরুদেব একটা নামকরণ করে, দ্বিতীয় জন্ম হয় আমার, ভজন জগতে দ্বিতীয় জন্ম হয়। নাম রাখলেন গজপতি। কি করলেন জানেন? আহা, একথা বলবার মতো ভাষা আমার কাছে কই, একথা প্রকাশ করবার মতো অনুভূতি আমার কাছে কই। ভজন নাই, সাধন নাই, একথা কি আমার মতো মাদিস জিহ্বায় প্রকাশ হয়? রসিক মুরারির সাথে সাথে হাতুটা চলতেন। যেখানে হরিকথা, ও আজকে গজপতিকে দাদা সঙ্গে তিলক দিয়ে দিয়েছেন রসিক মুরারি। লোকে হাসে আসুক, লোক তোমাকে উদ্ধার করবে না, লোক তোমার জন্ম মৃত্যুকে এড়াবে না, লোকে যাই বলে বলুক। এই গজপতিকে তিলক করে দিতেন, মাঝে মাঝে প্রসাদী মালা দিয়ে দিতেন। আর সুরে আর কি করতেন জানেন? ভাগবত যেখানে হতো, আর এই গজপতি গিয়ে দুপা মেলে কান খাড়া করে হরিকথা শুনত। এরপরে সে কি করলো জানেন? প্রসাদ ছাড়া কিছু পায় না, প্রসাদ ছাড়া কিছু পায় না। আমার মাঝে মাঝে মনে হয় হাতির হলো, আমার হলো না। অনেক বাড়িতে কুকুর দেখেছি আমি। ভারতের দক্ষিণ দিনাজপুরে একবার পাঠ করতে যাই, ওখানে এক ভদ্রলোকের বাড়ি যেখানে আমি ছিলাম, উনি ভাগবত দিলেন 2 দিন। সেদিন দেখলাম ওনার বাড়ির কুকুরটা সন্ধ্যাবেলায় ঝাঁজ ঘন্টা বাজিয়ে যখন কীর্তনায় ও দোবাহ তুলে নৃত্য করে, কুকুরটা নৃত্য করে। আমি অবাক হয়ে বললাম, ও কি খায় এত স্বাস্থ্য? বলে প্রসাদ ছাড়া ওর সামনে অন্য কিছু দিলে খায় না। শুনবেন, একাদশীতে সে অন্নও পায় না। প্রণাম করলাম দূর থেকে, তোর হলো, আমার হলো না। সাধু সঙ্গে হইতাম যদি বৈষ্ণব দ্বারেরও কুকুর, প্রসাদ দিয়ে তরায়েতেন বৈষ্ণব ঠাকুর। মাঝে মাঝে মনে হয়, প্রভু আগামী জন্মে যদি মনুষ্য জন্ম না পায়,
তবে কোনো ভক্তের দুয়ারে কুকুর করেও পাঠিও, যাতে প্রসাদ হরিনাম পেয়ে অন্তত উদ্ধার হতে পারি, যেন ওইখানে প্রসাদ হরিনাম পেয়ে নিজেকে ধন্য করতে পারি। শুনেছি হরিচাঁদ ঠাকুর এক মরা পাখিকে হরি বলতে বলতে প্রাণ দিয়েছিলেন। এক ভাই ঢাকা থেকে তোতা পাখি কিনেছিলেন যে হরি বল বলাবে, সরল গ্রামের বোনকে বলছেন এই পাখিটা রেখে দে, পাখিটা হাড়ির মধ্যে রেখে সরা চাপা দিয়েছে, বাঁচে কি? মরা পাখিটা নিয়ে ভাই বোন কাঁদতে কাঁদতে ওড়াখান দিতে এসে ঠাকুরের চরণে দিয়ে বলল, ঠাকুর হরি বলবো বলে পাখি কিনেছিলাম, কিন্তু মারা গেল, দোষে ক্ষমা করো। আরে আমার কাছে দে। সামনে দিয়ে তাকে কয়েকবার হরি বল বলতে বলতে মরা পাখিটাই বেঁচে গিয়ে হরি বল বলতে লাগলে। গল্প নয়, হরি নামে মৃত সঞ্জীবনী সদা, এটাও হয়, এটাও হয়। হরি নামে হয় নাকি? এটাও হয়। বিশ্বাস নেই আমাদের, আস্থা নেই আমাদের, সবই হয়। মৃত সঞ্জীবনী সুধা। তো রসিক মুরারির এই গজপতি দাসকে ভাগবত শোনাতেন আর তিনি প্রসাদ পেতেন। জল পেতেন কি জানেন? এ কথা আমাদের বিশ্বাসে আসা উচিত। ভক্তরা যেখানে পা ধুতো না, ওইখানে গর্তে জল জমা থাকতো, ওই ভক্তদের চরণ ধৌত জলটাই পেত হাতিটা। যদি উপায় হয়, যদি করুণা হয়। এখন রসিক মুরারি বললে, আরে তুই বসে বসে খাবি, এত বড় শরীর, প্রসাদ দিতে হয় ভক্তদের, একটু কাজ কর। সেদিন থেকে কি করতো জানেন? বাজারে যেত, গিয়ে সুর দিয়ে প্রণাম করে সবজিওয়ালার কাছে চাইতো, দাও, বৈষ্ণবের জন্য ভিক্ষা করছে। তরকারিওয়ালা সবজিওয়ালার এই দশা দেখে তিলক দেখে দিয়ে দিত তরকারির বোঝা। চাউলের দোকানে গিয়ে প্রণাম করে তিলক মাথায় তো বলতো, চাউল দাও, ওই এনে সাধু সেবায় লাগাতো। আহারে, হাতি হয়েও সাধু সেবা করলো। কিন্তু আমাদের মাঝে মাঝে মনে কি ভক্তদের নিয়ে একটু সেবা করায়, একটু ভক্ত সেবা করায়। বিশ্বাস করুন, যখনই এটা মনে হয় আর সেটা ব্যস্ততার জন্য না করি, তখন সেই অর্থটা অন্য দিক দিয়ে নষ্ট হয়ে যায়, রোগে শোকে নষ্ট হয়ে যায়। অর্থের একটা অংশ সৎ কাজে লাগাবেন, না হলে কিন্তু ওই অর্থটা অন্য দিক দিয়ে শেষ হয়ে যাবে। মামলা মকদ্দমা, চুরি ডাকাতি, সন্ত্রাসী, রোগ শোক কোনো না কোনোভাবে বেরিয়ে যাবে, আটকাতে পারবেন না। এটাই জগতের নিয়ম। আজকেই যারা এই অনুষ্ঠান করছে ধন্য তারা। এদের প্রত্যেকের পা ছুঁয়ে যদি প্রণাম করা যেত। ওরা যে কাজটা করছে এটা সাধারণ কাজ নয়। এতগুলি মানুষকে একত্রিত করে আমাদের আধ্যাত্মিক চেতনা, ভাগবত ভক্তির প্রগতি, এই যে আয়োজন, এটা সাধারণ নয়। ধন্য এরা, ধন্য এদের মানসিকতা, ভাবনা। এই তো চাই অর্থের সদ্ব্যবহার। দেখুন তো এখন যে পরিবেশ, সেটা কোথায় অর্থ দিয়ে কিনবেন আপনি? বিয়ে বাড়িতে, শাদি বাড়িতে কোথায় কিনবেন এটা? এমন পরিবেশ আর কি মেলেই মরজগতে। এই জন্য অর্থটার যাতে সদ্ব্যবহার হয় তাই করতে হয় জগতে। এক মুঠো যদি শুদ্ধ কোনো মানুষ পায়, ভক্ত পায়, ভগবান বড় প্রসন্ন হয়। ভগবান বলেছেন, আগে মানবিক গুণাবলিতে গুণান্বিত হও, ভক্তি তো অনেক উপরে, আগে মানুষ হও, আগে নিজের সদ্ব্যবহার করো। হাতিটা ভিক্ষা করছে বৈষ্ণব সেবার জন্য, ভিক্ষা করে এনে সাধু সেবা করত। কিন্তু রাজার কানে নালিশ গেল, এই হাতিটা বাজারে চাউল ডাল সবজি নিয়ে যায়, রাজা বিচার করে। রাজা দেখলো যে হাতি একা একা গিয়ে বৈষ্ণব সেবার বাজার নিয়ে আসে, এরকম বুদ্ধিমান হাতিকে দরকার। রাজা ষড়যন্ত্র করে 4 জনকে পাঠালো সাধু বেশে। সাধু না হলেও যাবে না, ও সাধু হয়ে গেছে। সাধু বেশে ওকে ধরে আনো বাজার থেকে। 4 জন মালা তিলক সাধু বেশ ধরে গেলে মনে করলো সৎসঙ্গে ডেকে নিয়ে যাচ্ছে। সরল বিশ্বাসে গজপতি দাস তাদের সাথে যে এই রাজ দুয়ারের সামনে গেল, শত শত লোক তাকে শৃঙ্খলিত করে বেঁধে ফেলল। এর পরের কাহিনীটা বড় হৃদয় স্পর্শ করে। 7টা দিন শৃঙ্খল করে বেঁধে রাখলো। সামনে কত খাদ্য, কিন্তু মুখে দেয় না। সাধু সঙ্গবিহীন, প্রসাদবিহীন, বৈষ্ণবের চরণ জলবিহীন 7 দিন না খেয়ে পড়ে আছে মরার মতো। গ্রন্থকার লিখছেন ভক্তমালে, ওর মনের অনুভবিত ভক্তমাল গ্রন্থকার নামাজি লিখছেন, ও প্রাণ ত্যাগ করবার সংকল্প করব। যদি সাধু সঙ্গ না হয়, প্রসাদ না পায়, বৈষ্ণব সেবা, হরিকথা না পায়, প্রাণ রেখে লাভ কি? এ প্রাণ রেখে লাভ কি? মাছকে জল থেকে তুলুনও বাঁচবে না।
যারা এই পথে এসেছেন, ভজন অনুভব পেয়েছেন, তারা সাধুসঙ্গ, হরিকথা, হরিনাম ছাড়া তারা বাঁচবে না। অন্য কিছু দিয়ে তাদের বাঁচানো যাবে না, এটা তাদের প্রাণের দাবি। মাছ বাঁচে না জল ছাড়া, ভক্ত ভক্তি ছাড়া, ভজন ছাড়া, সাধুসঙ্গ ছাড়া বাঁচে না। সুধীজন এমনি করে 7 দিন যখন সংকল্প করে পাবে না, রাজ সম্পদ পাবে না, রাজা বললে এক কাজ করো, গঙ্গার তীরে নিয়ে যাও। এখানে বদ্ধ জায়গায় হয়তো পেতে পাচ্ছে না, গঙ্গার তীরে নিয়ে শৃঙ্খলিত করে নিয়ে যাও, নিয়ে ওখানে দেখো কিছু খাই কিনা, হলে বাঁচানো যাবে না। গঙ্গার তীরে গজপতি দাসকে এসে গঙ্গাকে দেখেই মনে মনে বললেন, মা, হে পতিত পাবনী, তুমি তো হরির চরণচ্যুতা, তুমি হরির চরণামৃত। মা, আমি কিঞ্চিত সাধু কৃপা পেয়েছিলাম, গুরু কৃপা পেয়েছিলাম, তাই তোমার দুয়ারে আমাকে ওরা এনেছে। মা, এ প্রাণ আমি আর রাখতে চাই না, রাসবন্ধি থেকে আমি মুক্তি চাই, দাও মা, তোমার কোলে আমার শেষ আশ্রয় দাও। হাতিটা এই বলতে বলতে শৃঙ্খল মুক্ত হয়ে সেই যে গঙ্গায় প্রবেশ করলো, সুরটা উঁচু করে মা গঙ্গাকে সাক্ষী রেখে বলছে, মা, এ দেহ তোমাতেই পতন হোক, তুমি হরির চরণ থেকে প্রবাহিতা, তোমার চরণে দেহ রাখলে আমি আগামী জন্মে হয়তো বৈষ্ণব শরীর পাবো, মনুষ্য শরীর পাবো, ভজন করতে পারবো, দাও মা, আমাকে আশ্রয় দাও। সেই গঙ্গাতেই গজপতি দাস প্রাণ ত্যাগ করে চিরদিনের মতো ভগবত রাজ্যে ফিরে গেল। এই হলো সাধু দর্শন, সাধু সঙ্গের মহিমা। সদ্গুরুদেবের এই হলো মহিমা। শ্রীগুরু পাদ পদ্ম, সদ্গুরুর চরণাশ্রয়, এটাই হলো মহিমা। আর আমাদের এই যুগ চৈতন্যের যুগ, আমাদের এই যুগ নিত্যানন্দ করুণার যুগ, আমাদের এই যুগ ব্রজভজনের যুগ, আমাদের এই যুগ নবদ্বীপের সংকীর্তনের যুগ। এই বিশেষ কলিতে চারিদিকে অন্ধকার বটে, কাম কামনা, হিংসা, বিশ্বজুড়ে লোকক্ষয়, রক্তক্ষয়, কিন্তু এর মধ্যেও একটি পরম পাওয়া আছে। এটা নিতাই চৈতন্যের যুগ, এটা হরি নামের যুগ, এটা প্রেমের যুগ। এই যুগে অল্পতেই যারা ভগবত চরণ আশ্রয় করে, হরিনাম আশ্রয় করেছে, সাধুগুরু আশ্রয় করেছে, অতি অনায়াসে পার হতে পারবে। সত্য যুগের মতো কঠোর তপসাধনা নয়, ত্রেতার মতো অশ্বমেধ গোমেধ যজ্ঞ নয়, দাপরের মতো ষড়শৈশ্বর্যে পূজা নয়। এই যুগে একমাত্র সরল প্রাণে যদি দিনান্তে কেউ একবার নিতাই বলে, একবার গৌর বলে, ভগবান তাকে করুণা করবেন। আমাদের জন্য এই হরিনাম, এই হরিকথা দিয়ে গেছেন। এই হরিনাম হরিকথাকে অবলম্বন যারা করেছে, এরা বঞ্চিত হবে না, এরা বঞ্চিত হতে জানে না। চাই দৈন্য, চাই সংযম, চাই নিরভিমানতা। আজকের দিনে সব থেকে যেটা বড়, সেটা হলো এই দৈন্যের দ্বারা, দীনতার দ্বারা। আজ আমরা যদি একটুখানি হৃদয় সরল করে হরিকথা, হরিনামকে আশ্রয় করতে পারি, তবে আমাদের আর চিন্তা নাই। গৌরাঙ্গেরও 2টি পদ, যার প্রেম সম্পদ, সে জানা ভক্তি রসসার। এই তো মহাজনের বাণী। শ্রী গৌর চরণকে যারা আশ্রয় করেছে, দিনান্তে যারা একবার নিতাই চরণকে আশ্রয় করেছে, হানিতাই বলে ডেকেছে, তাদের আর ভয় নাই। তারা এই অবনী পরে প্রেম ভক্তির সম্পদ রূপ তাকে পাবে। আজ মহাপ্রভু, আজ নিতাই চাঁদ জীবের কাছে হাত বাড়িয়েছেন। দেখুন, ভগবান এসে জীবের সামনে হাত বাড়িয়েছেন, আয় কাছে আয়, তোর জন্ম জন্মান্তরের পাপ তাপ। দেখুন, আমাদের ব্রজেন্দ্র নন্দন সেই শচীসুত হইল। সেই মহাপ্রভুর বন্দনায় বাবাজিরা কীর্তন করেন, যিনি নন্দের নন্দন, ওখানে বলছেন নন্দের নন্দন, আর এখানে বলছেন শচীসুত হইল সেই। ওখানে বাবার নামটি নিল, পিতার নামটা নিল, আর মহাপ্রভুর বেলায় মায়ের নাম নিল। কেন? নন্দের নন্দন যেই শচীসুত হইল, কেন এখানে জগন্নাথ সুত হইল সেই বলা যেত না? পিতার নাম নেওয়া যেত না? বলে মহাজনের বাণী সাধারণ নয়। তার কারণ কি জানেন? আমাদের মহাপ্রভুর বেলায়, আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য বেলায় কেন শচীসুত শব্দটা দেয়া হলো? মহাজন আস্বাদন দিচ্ছেন, বলে দেখো, পিতা নতুন কাছানো জামা কাপড় পরে দোকানে যাবে, অফিসে যাবে, কোথাও যাবে, সন্তানের গায়ে লালা মাখা,
আর মলমূত্র গায়ে মেখে আছে, এসে যে বাবা কোলে নাও, বাবা কোলে নাও, নেবে তো? আরে যা যা, সরে যা, সরে যা, মায়ের কাছে যা, এখানে না। বলে কি না? ওই যে পোশাক পরা, কাঁচানো পোশাক বাবা কোলে নিতে চায় না, যা মায়ের কাছে যা, আমার কাছে না। মা সারাদিন পর হয়তো খেতে বসছে কি কখনো কোনো কাজ করছে, সন্তান ওই ধুলাবালি মেখেও যদি একবার মা বলে ডাকে না, মা ওর দিকে চেয়ে কোলে নাও বললেই আর তার ময়লা মাটি দেখে না, কোলে নিয়ে স্নেহের আঁচল দিয়ে তার ধুলাবালিগুলো মুছে দেয়। এ যুগের ভগবানও এরকম করুণা নিয়ে আমাদের মাঝে এসেছেন। ওরে, অনেক পাপ তাপ ময়লা আবর্জনা আছে রে, ভয় নাই, একবার আমার চরণে আয়, একবার হরি বলে ডাক, আমি কথা দিচ্ছি তোর অনন্ত জন্মের পাপ তাপ মুছে দিয়ে তোকে কোলে নেব মায়ের মতো। একজন মায়ের মনে যদি সন্তানের গায়ে ধুলাবালিতে ঘৃণা না হয়, মলমূত্রে, তো ভগবান তিনি তো আমাদের আশ্রয় তত্ত্ব, তার একবার তার চরণে এগিয়ে যান। সংসারে অনেক কিছু হয়েছে, সংসারে অনেক কিছু করেছেন, এখানে কিছুই সার পাওয়া যায় না। সংসারের সার একমাত্র ভগবত ভজন, ভগবত চরণ আশ্রয়, এটুকু যেন বঞ্চিত না হয়। তবে এইটুকু বলতে পারি, শরণ যদি নিতে পারেন, ঠিক ঠিক শরণাগতি যদি আমরা নিতে পারি, ভয় নাই। আমাদের গঙ্গাদাসকে একদিন মহাপ্রভু ডেকেছিলেন, গঙ্গাদাস, গঙ্গাদাস। গঙ্গাদাস এক বয়োবৃদ্ধ হাত জোড় করে গৌরের সামনে এসে বলছে, প্রভু এই অধমের নাম ধরে ডাকলে প্রভু, আমার এত সৌভাগ্য, আদেশ করো প্রভু। গঙ্গাদাস মনে পড়ে আজ থেকে 40 বছর আগের ঘটনা। গঙ্গাদাস বলছে, প্রভু স্মরণ করিয়ে দিন। বলেন, তোমার ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল বিজাতিরা, মনে আছে? বলে হ্যাঁ। তোমাকে ধর্মচ্যুত করবে বলে অস্ত্র নিয়ে তোমার পেছনে ছুটছিল। বলে প্রভু এ কথা জানলো কি করে? হ্যাঁ প্রভু, সেদিন ছুটছিলাম স্ত্রীর হাত ধরে, ঘর ফেলে, ঘর জ্বলছে, ধর্ম ত্যাগ করব না, এই জন্য স্ত্রীর হাত ধরে ছুটছিলাম। তারপরের কথা গঙ্গাদাস বলল, গঙ্গার তীরে এসে দাঁড়ালাম, কিন্তু দুর্ভাগ্য কোনো মাঝি নাই, নৌকা নাই। পেছনে সেনারা ধর্মচ্যুত করার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে এগিয়ে আসছে। স্ত্রীকে বললাম, এই গঙ্গাতে আত্মহনন করে, আত্মহত্যা করে ডুব দিয়ে মরব, কিন্তু ধর্ম ত্যাগ করব না, তুমি রাজি? স্ত্রী বলল, তোমার সাথে মরতে রাজি, কিন্তু ধর্ম ত্যাগ করতে রাজি নই। যখন গঙ্গায় ঝাঁপ দিতে যাব প্রভু, বলে তখন কি হলো? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কি হলো গঙ্গাদাস? বলে এক তরুণ নাবিক, এক তরুণ মাঝি এসে বললে, গঙ্গাদাস ঝাঁপ দিয়ে লাভ নেই, আমার নৌকায় ওঠো, আমার তরুণীতে ওঠো, ঝাঁপ দিয়ে লাভ নেই। হ্যাঁ প্রভু, 40 বছর আগে সেই নবিক পার করার পরে কি হলো? ওপারে গিয়ে তাকে বলেছিলাম, কি দেব তোমায়, জীবন দিলে, ধর্ম রক্ষা করলে। বলল তোমার কাছ থেকে কিছু নেব না। মনে পড়ে সেই মাঝির কথা। গঙ্গাদার লুটিয়ে পড়ে বলছেন, প্রভু তাকেই তো সারা জীবন মনে খুঁজছি, কে সে? মহাপ্রভু বললেন, সেদিন আমি তোমাকে নৌকায় তুলে পার করে দিয়েছিলাম। পারের একজন আছে আমাদের, ভরসা করুন। একজন আছে, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি পরিচালনা করছেন। এটা এমনি এমনি হচ্ছে না। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুপরমাণু গ্রহ নক্ষত্র, আচ্ছা তিনি না চাইলে আমি আপনার দিকে চাইতে পারি? তিনি না চাইলে আমি জিহ্বা দিয়ে বাক্য বলতে পারি? তিনি না চাইলে আপনি এক পা এগোতে পারেন? তিনি না চাইলে নিঃশ্বাস প্রশ্বাস বইতে পারে? তিনি না চাইলে আমি একটি পদও অগ্রসর হতে পারি না। সকল কিছু তার দান, তিনি আছেন। গঙ্গাদার লুটিয়ে পড়ল, তবে তুমি পার করে দিয়েছিলে। চোখের জলে বৃদ্ধ গঙ্গাদাস অনুরোধ করে বললেন, তবে প্রভু আরেকটি চাওয়া আছে, সেই চাওয়া আপনার আমার যেন হয়। প্রভু সেদিন যেমন পার করে দিয়েছিলে, আর একটা দিন ওরকম নদীর কোলে আমাকে দাঁড়াতে হবে, কথা দাও না? সেদিনও করি না পেলে পার করে দেবে, কথা দাও? সেদিন এমনি করে তরিতে তুলে নিও, পার করে দিও। আসুন আমরাও আবেদন জানাই, আমরাও নিবেদন জানাই, প্রভু ভুল অনেক করেছি, পিছন পথে অনেক চলেছি, কিন্তু ক্ষমা করে দাও। তুমি ক্ষমার আশ্রয় আধার। আমরা যদি তোমার চরণে আজ থেকে শরণ নেই, তুমি ক্ষমা করে দিও, তুমি কোলে তুলে নিও, তুমি চরণে ঠেলে দিও না। আর শেষের দিনে এমনি করে
তুমি পার করে দিও।